তারপর থানায় গিয়ে বলবেন পর্নোগ্রাফির আইনের 2 ধারাতে মামলা করতে চাই। যদি আপনার গোপন ছবি অথবা ভিডিও ভাইরাল করার হুমকি দেয় তো আপনি কি করবেন? ফেসবুকে ছড়িয়ে দিতে চায় তাহলে কি করবেন? আপনার হাজবেন্ড অথবা বয়ফ্রেন্ড অন্তরঙ্গ মুহূর্ত কিংবা ভিডিও করে নেয়, কিংবা কেউ গোপনে আপনাকে ভিডিও করে আপনাকে ব্ল্যাকমেল করছে। আর যদি এমন হয় কেউ এআই দিয়ে ছবি তৈরি করে আপনার নামে ফেক অ্যাকাউন্ট খুলে আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করে, এমন অবস্থায় আপনি কি করবেন? কোন আইনে মামলা হবে, কোথায় যাবেন, কত টাকা খরচ হবে, সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব আমি ফরাজি লিটন আজকের ভিডিওতে। তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে সবাই একটু দেখবেন। পর্নোগ্রাফি আইনের আওতায় 2012 সালে এই আইনটা পাশ হয়। এই আইনের আওতার ধারার 1 অনুযায়ী সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড অথবা প্লাস 2 লাখ টাকা জরিমানা করতে পারবেন। এই আইনের ধারা 8-2 বলেছেন অনুমতি না নিয়ে ভিডিও করলে সর্বোচ্চ 5 বছর অথবা 2 লাখ টাকা জরিমানা হতে পারে। পুলিশ সরাসরি গ্রেফতার করতে পারবে, হুমকি দিলেও মামলা হবে। ব্যক্তিগত ছবি অথবা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করলে সাইবার মামলার আওতায় 2026 সালে এই আইনটা কার্যকর করা হয়েছে। ইলেকট্রনিক উপায় অথবা ভুয়া জাল কাগজপাতি তৈরি করলে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। আমাদের সমাজে এরকম কিছু আপুরা ব্ল্যাকমেলের শিকার হয়ে থাকেন। তো এই বিষয়ে আপনারা ঘাবড়াবেন না, ভয় পাবেন না। যারা এগুলা করে তারা চাইবে আপনি ভয় পান এবং চুপ থাকুন কিংবা টাকা দিন। টাকা দিলে সমস্যা শেষ হয় না, টাকা দিলে বরং সমস্যা আরো বাড়ে। প্রমাণ সংগ্রহ করুন, সাথে সাথে হুমকি দেওয়ার স্ক্রিনশট দিন, সাথে সাথে মেসেজ অথবা কল রেকর্ড, ফেক আইডি অথবা সবকিছু নিজের কাছে আয়ত্তে রাখুন। তারপর থানায় গিয়ে বলবেন পর্নোগ্রাফির আইনের 2 ধারাতে মামলা করতে চাই। সাইবার সুরক্ষা আদেশ 2026 অনুযায়ী ব্যবস্থা নিতে চাই। পুলিশ যদি কোনো থানা মামলা না নেয় সরাসরি আদালতে অথবা এসপি অফিসে যাবেন। প্রথম ধাপে সাইবার পুলিশের সাহায্য নেবেন, প্রমাণটাও সাথে রাখবেন।